ছি ছি আমাদের ক্লাসের টপিক হইতেছে লনলি ক্যান্ডেল, তাই না? এখন এই লনলি ক্যান্ডেলের বেশ কয়েকটা পয়েন্ট আছে, পয়েন্ট গুলো মাথায় রাখবেন। ঠিক আছে, লনলি ক্যান্ডেলের যদি পয়েন্ট গুলো মাথায় না রাখেন তাহলে এটা ভুল করবেন। ফার্স্ট অফ অল আমাদের লনলি ক্যান্ডেল চিনতে হলে মাথায় রাখবেন যে ব্যাক টু ব্যাক 6টা বা 7টা সেম কালারের ক্যান্ডেল হইতে হবে। আমি কি বললাম? ব্যাক টু ব্যাক 6টা বা 7টা সেম কালারের ক্যান্ডেল হইতে হবে। আচ্ছা, ধরলাম আমি এভাবে গেলাম, 6টা বা 7টা সেম কালারের ক্যান্ডেল হলো। ঠিক আছে, এর মধ্যে কি এই 6টা 7টা ক্যান্ডেলের মধ্যে কি আসা যাবে না? পয়েন্ট নোট করেন যে আমাদের রুলস নোট করেন। 1 নাম্বার সেটা হইতেছে যে আমাদের ব্যাক টু ব্যাক কয়টা থাকা লাগবে? 6টা বা 7টা সেম কালারের ক্যান্ডেল, 6 বা 7 সেম কালার। আচ্ছা, এগুলো এত কালার দেখতে গেলে অনেক সময় যাবে, তো পয়েন্ট মাথায় রাখেন 6টা বা 7টা সেম কালারের ক্যান্ডেল থাকা লাগবে। দ্বিতীয় কথা হলো যে এর মাঝে ডোজি আসা যাবে না, ডোজি বাদ। ঠিক আছে, ডোজি বাদ। ঠিক আছে, এখন 3 নাম্বার পয়েন্ট আছে কি, যে 6টা 7টা হোক 10টা হোক 20টা হোক কোনো ম্যাটার না, বাট আমাদের কি বললাম যে 6টা বা 7টা সেম কালারের ক্যান্ডেল থাকা লাগবে এবং এর মাঝে ডোজি আসা যাবে না। এখন এই এর পরে আমাদের যদি একটা কোনো রিভার্সাল ক্যান্ডেল আছে, কি বললাম? রিভার্সাল ক্যান্ডেল, রেড ক্যান্ডেল সাপোজ ধরলাম যে আমার আসলো, তাই না? ওকে, এর মানে কি, এটা কি আমাদের ধরেন যে আমার এটা আমি লেভেল ড্র করলাম, কি এটা যখন আমি পেয়েছি তখন কি করলাম? আমি লেভেল ড্র করলাম। ওকে, ফাইন। এখন এইখানে একটা পয়েন্ট নোট করেন, যে এটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হইতেছে যে লনলি ক্যান্ডেল যখন মার্কেটে তৈরি হবে, কি বললাম? যখন একটা রিভার্সাল প্যাটার্ন আসবে তখন আমাদের 3টা পয়েন্ট মাথায় রাখতে হবে, আরো মোস্ট ইম্পর্টেন্ট 3টা পয়েন্ট। সেটা হইতেছে যে আমাদের প্রিভিয়াস ডাটায় যেতে হবে। কি করতে হবে? প্রিভিয়াস ডাটা যেতে হবে, 5 থেকে 6 ঘন্টা প্রিভিয়াস ডাটায় যাওয়া লাগবে। ঠিক আছে, কিভাবে যেতে হবে? চার সোয়াইপ করে, প্রিভিয়াস ডাটা সোয়াইপ করে আমাদের 4 থেকে 5 ঘন্টা যেতে হবে। এখন গেলাম, এখন এইখানে যাওয়ার পরে আমাদের দেখতে হবে যে এই জায়গাখানে কোনো রিজেকশন আছে কিনা। যদি কোনো রিজেকশন থাকে সেটা লনলি ক্যান্ডেল হিসাবে কাউন্ট হবে না। বুঝতে পারছেন? আমি আবারও বলতেছি যে আমাদের 4 থেকে 5 সোয়াইপ যেতে হবে বা 6 ঘন্টা যেতে হবে। যদি প্রিভিয়াস ডাটাতে আমার ওই জায়গাখানে কোনো রিজেকশন না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ওটা লনলি ক্যান্ডেল কনসেপ্ট হিসাবে 1 নাম্বার কনসেপ্ট ফিল হবে। বিষয়টা বুঝেন যে আমাদের পয়েন্ট কয়টা, এটা কনসেপ্ট, এটা ধরেন আর নোট গুলো খেয়াল করেন। ঠিক আছে, তো আমি কি বললাম যে আমাদের এখানে কনসেপ্ট হইতেছে কি, যে প্রিভিয়াস ডাটায় আমাদের 5 থেকে 6 ঘন্টা যেতে হবে। যাওয়ার পরে যদি ওই জায়গায় কোনো রিজেকশন থাকে সেক্ষেত্রে আমাদের লনলি ক্যান্ডেল কনসেপ্ট ওখানে ফলো করবে না, আর যদি রিজেকশন না থাকে সেই ক্ষেত্রে আমাদের এইখান থেকে লনলি ক্যান্ডেল হিসাবে কাউন্ট হবে। ঠিক আছে, এখন 2 নাম্বার পয়েন্টে আসি। 2 নাম্বার পয়েন্ট, এখন দেখেন যে 2 নাম্বার পয়েন্ট আমার কি হলো, যে এখন লনলি ক্যান্ডেল যখন তৈরি হলো বা রিজেকশন ক্যান্ডেল রিভার্সাল ক্যান্ডেল আসলো, আসার পরে এখন এইখান থেকেই হোক, মানে ওপর দিয়ে হোক বা যেখান থেকে আপনার রিজেকশন করছে, মানে বিষয়টা হলো কেমন, এখানে আমি বলি যে এখানে আমার রিভার্সাল ক্যান্ডেল দিয়েছে। এখন রিভার্সাল ক্যান্ডেল দেওয়ার পর এখান থেকে মার্কেট আপে গেল, ভালো কথা, আপে গেল। এখন আপে যেভাবেই যাক, রেড ক্যান্ডেল দিয়ে যাক, গ্রিন ক্যান্ডেল দিয়ে যাক, উপরে গেল। কিছু সময়ের মধ্যে ধরেন যে 1 ঘন্টা, 1 ঘন্টা বা 30 মিনিটের মধ্যে যদি মার্কেট এইখান থেকে আর একটা রিভার্সাল ক্যান্ডেল দেয়, সাপোজ ধরেন যে এইখান থেকে একটা কি রিভার্সাল ক্যান্ডেল দিল এই জায়গাখানে, এখন এই পজিশন থেকে মার্কেট কি করলো? রিভার্সাল করলো। এই পজিশন থেকে মার্কেট রিভার্সাল করলো, কিংবা এমনও সিচুয়েশন হতে পারে যে আমার মার্কেট যেখান থেকে রিভার্সাল হয়েছে এখান থেকে আবার কি করতে পারে, মার্কেট এখান থেকে পুল ব্যাক করলো। ঠিক আছে, এরকম হইতে পারে। তো এই দুইটা যদি থাকে তাহলে আমাদের এইখান থেকে হয়ে যাবে 2 নাম্বার পয়েন্ট কাউন্ট। এতখানি কি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন না কারো কোনো ডাউট আছে? বলেন। ভাই ভাই বুঝি নাই। আমার ডাউট আছে। ভাই সেম ভাই। আচ্ছা, কি ডাউট আছে বলেন। আপনি যে 2 নাম্বার থিওরিটা বুঝাইলেন না, যে ভাই তোমার পিছনে তোমার আমি প্রিভিয়াস বারবার বলি বদরুদ, তোমার আমি বারবার বলি ভাই যে তুমি হেডফোন চেঞ্জ করো আর নাহলে ফোনের মাউথ স্পিকার চেঞ্জ করো। তোমার কথা আমি স্পষ্ট ভাবে বুঝি না। ভাই এবার শুনেন, ওটা আমারে না অন্য কেউ বলতেন, আমারও খেয়াল নাই কারে। আমি আজকে হেডফোন ইউজ করতেছি। আচ্ছা ভাই, যেটা বলতেছিলাম যে ভাই 5-6 ঘন্টা যে পিছনে দেখবো, ওই 5-6 ঘন্টার মধ্যে তো অবশ্যই ভাই মানে কোনো না কোনো ভাবে ওইটা লেভেলের আয়তায় পড়ে যাইবো।
এইভাবে অ্যাকুরেট ক্যান্ডেল আমরা কিভাবে মানে পোলাইট ক্যান্ডেল পেতে পারি? সেটা মার্কেট আইডেন্টিফাই করতে হবে। আমি জানি না তোমাদেরকে আমি এটা দেখাইতে পারবো কিনা। যদি না পারি তাহলে প্রিভিয়াস যে ব্যাচটা আছে সেই ব্যাচের আমি তোমাদের ভিডিও দিয়ে দিব, আর লাইভে দেখানোর চেষ্টা করব কোন জায়গায় এটা আছে, যেটা দেখানোর চেষ্টা করবো, এবং তোমাদের যে কোর্স গ্রুপটা আছে সেই কোর্স গ্রুপে আমি ফরওয়ার্ড করে দেবো ভিডিওটা। তবে আমি চেষ্টা করব যে তোমাদেরকে দেখানোর সর্বোচ্চ চেষ্টাটা এটা থাকবে আমার। হ্যাঁ, আর নেক্সট কি প্রবলেম আচ্ছা বলো, ভাই, নেক্সট কোনো কথা? এইটা নিয়েই প্রবলেম ভাই হয় আর বেশি 2 নাম্বার। একবার একটু বুঝাই দেন। আচ্ছা, ঠিক আছে। আমি কি বললাম ফার্স্টে, আমি কি বলেছি এটা ফলো করো। যে আমি ফার্স্টে কি বলেছি যে আমাদের 5টা বা 6টা সেম কালারের ক্যান্ডেল থাকা লাগবে। ঠিক আছে, এর মধ্যে আরেকটা কি বলেছি, এর মধ্যে ডোজি কাউন্ট হবে না। এই দুইটা, যদি ডোজি কাউন্ট আসে, ডোজি আসে, তাহলে সেটা লনলি ক্যান্ডেল স্টাক এরিয়া, লনলি ক্যান্ডেলের মধ্যে পড়বে না। তৃতীয় কি বলেছি যে আমাদের 5 থেকে 6 ঘন্টা প্রিভিয়াস ডাটায় যেতে হবে। প্রিভিয়াস ডাটায় যদি কোনো ওই যে জায়গাটা আমরা, যেমন এখানে আমরা কি করছি, ধরো যে আমাদের এই জায়গাখানে আমরা লেভেল ড্র করছি, তাই না? এটা আমাদের লেভেল। এখন এই লেভেলে যদি প্রিভিয়াস ডাটায় কোনো রিজেকশন থাকে, সাপোজ আমি দেখা যেতেছে 2 থেকে 3 আমার এখানে আছে, এভাবে আমি গেলাম, তো এখন প্রিভিয়াস ডাটাতে এখানে আমার কোনো রিজেকশন আছে, এইরকম জায়গায় কোনো রিজেকশন আছে, তাহলে এটা আমাদের লনলি ক্যান্ডেল হিসাবে কাউন্ট হবে না। যদি 5-6 ঘন্টা আগে যদি আমরা যাই, যদি এর মধ্যে যদি কোনো থাকে, তাহলে সেটা লনলি ক্যান্ডেল হিসাবে আমাদের রিজেকশন হবে না। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। আর আমি আরেকটা দ্বিতীয় পয়েন্ট কি বললাম, যে আমার মার্কেট যে জায়গায় আমার রিজেকশন আসছে, ঠিক আছে, সেই জায়গা থেকে মার্কেট ফল করতে পারে, আবার কি হতে পারে, আবার ওখান থেকে আবার অপোজিট কালারের ক্যান্ডেল দিয়ে ওপর থেকে আবার কি হতে পারে, যে আবার উপরে কিছুক্ষণ 30 মিনিট বা 1 ঘন্টা পরে আবার মার্কেট ফল করতে হবে। যদি না করে তার মানে কি, তাহলে এটা আমাদের কনসেপ্ট হিসাবে চলবে না, হবে না। যদি মার্কেট এখানে এমনটা হয় যে আমার এখানে লনলি ক্যান্ডেল স্ট্যাক, লনলি ক্যান্ডেলের মধ্যে একটা কনসেপ্ট ফিল করছে, সাপোজ 1 নাম্বার কনসেপ্ট এটা ফিল করেছে, তাই না? আবার দেখা যেতেছে 2য় নাম্বার কনসেপ্ট ফিল করছে। 2য় নাম্বার কনসেপ্ট কি, যে আমরা 4 থেকে 5 সোয়াইপ গেলাম, প্রিভিয়াস ডাটাতে কোনো রিজেকশন নাই। ঠিক আছে, এখন 3য় নাম্বার পয়েন্ট কি আছে, 3য় নাম্বার পয়েন্ট যেটা আছে, আমি কি বললাম যে আমাদের যেখান থেকে রিজেকশন খাবে সেখান থেকে মার্কেট হয় ফল করবে, অথবা তার ওপরে গিয়ে 30 মিনিট বা 1 ঘন্টা পর আমাদের মার্কেটের রিজেকশন রিভার্সাল করতে হবে। যদি না করে তাহলে সেটা আমাদের লনলি ক্যান্ডেল হিসাবে আইডেন্টিফাই হবে না। কেমন হবে না, দেখো, আমার এখান থেকে যদি মার্কেট আমার ফল না করে, যদি আমার এখান থেকে মার্কেট ওপরেই চলে যায়, তাহলে কিন্তু এটা আমার লনলি ক্যান্ডেল হিসাবে কাউন্ট হবে না। ঠিক আছে, বিষয়টা কি ক্লিয়ার, না এখনো কারো ডাউট আছে? বলেন। মোটামুটি বুঝতে পারছি, ঠিক আছে। যদি আমরা লাইভে দেখতে পারবো তখন হচ্ছে যে বিষয়টা ক্লিয়ার পারো। হ্যাঁ এখন বুঝতে পারছি ভাই, জি, কিন্তু সবসময় তো এই মার্কেট হয় না। ঠিক আছে, এটা একটু রেয়ার, বুঝতে পারছি, এটা একটু রেয়ার। এটাকে, এই কনসেপ্টটাকে কি বলে জানেন? এটাকে এটাকে অনেকে আবার অ্যালং ক্যান্ডেল বলে, অ্যালং ক্যান্ডেল। ভাই ও আচ্ছা, এটাই অ্যালন ক্যান্ডেল, হ্যাঁ মাঝে মাঝে নাম শোনা যায়। আমি তো নাম আদিল ভাই, শুনি না। অ্যানাদার কোশ্চেন, আপনি যে এটা বলতেছিলেন যে রিভার্সাল নিয়ে যদি উপরে যায় তাইলে ভাই একটা ক্যান্ডেলই অনলি রেড দেখায়, কিন্তু রিভার্সাল নিয়ে যদি নিচে চলে আসে তাইলেও এটা কিভাবে লনলি ক্যান্ডেল হিসেবে কাউন্ট হয়? উপরে, এখন তুমি যেটা বলতেছো যে আমার কি, যে এখান থেকে যদি আমার কাউন্ট হয়, এখন আমি পয়েন্ট কি বলছি, 3টা পয়েন্ট বলেছি, তাই না? যে আমার এখান থেকে রিভার্সাল দিছে, এখন কি, তো আমার তোমার যদি এখান থেকে ডাউনফল না হয়, ঠিক আছে, জি ডাউনে যদি মার্কেট ফল না করে, এটা আমার আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ড মার্কেট চলতেছে, আপ ট্রেন্ড মার্কেটে 6টা 7টা ক্যান্ডেল দিলে এবং একটা রিভার্সাল আসলো। এখন যদি আমার ভাই, এখানে যে কোনো মার্কেট যে কোনো সাইজ। যে কোনো সাইজ হোক, প্রবলেম নাই। এখন যদি আমি মার্কেট একটা আমার কোশ্চেন ফল না করবো, করে, হ্যাঁ আমি একটা কোশ্চেন করবো। ভাই স্বামী, তোমার একটা জিনিস আমার খুবই খারাপ লাগে, যে আমি যখন একটা জিনিস বুঝাবো এর মধ্যে তুমি প্রশ্ন করতে যাও। আচ্ছা ঠিক আমি আছে। বারবার, আমি থেমে যেতেছি, বলতেছি যে ভাই কারো কোনো প্রশ্ন আছে কিনা, তারপর তখন কি বলতেছো না? তোমার এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে ভাই। এর আগেও তোমার 2-3টা ক্লাস আমি তোমার উপর চিল্লাইছি। আমি এখন কোন জায়গায় হ্যাঁ, আমার এখান থেকে কি হইতেছে, মার্কেট আপ ট্রেন্ড মার্কেট চলতেছে, তো একটা রিভার্সাল ক্যান্ডেল আসলো, আসার পরে আমার যদি মার্কেট কেসে যদি ফলই না করে, তাহলে সেটা আমি কিভাবে আমি এটা হবে লনলি ক্যান্ডেল বা এলং ক্যান্ডেল? আমার তো মার্কেটকে ফল করতে হবে। আমার এখান থেকে কি দেখো, আরেকটা সহজভাবে বুঝো, আমার ফুল মার্কেট আপ ট্রেন্ড চলতেছে, ফুল মার্কেট চলতেছে, এখন 6টা 7টা বায়ার ক্যান্ডেল আসলো,
আসার পরে এই যে এখানে একটা সেলার্স ক্যান্ডেল হলো, তো এই সেলার্স এর ক্ষমতা কতটুকুন তুমি চিন্তা করো, যে এখানে যেমন একটা সেলার্স ক্যান্ডেল হলো, এই সেলারের পাওয়ার কতখানি এই মার্কেটে, যে প্রিভিয়াসে 6টা 7টা ক্যান্ডেলের যে মোমেন্টাম আছে সেই মোমেন্টামকে সে থামাই দিয়েছে। প্রশ্নটার অ্যান্সার পেয়েছো ভাই? তুমি চিন্তা করো, ক্যালকুলেটিভলি ভাবে চিন্তা করো, যে একটা আপ ট্রেন্ড মার্কেট চলতেছে, সেখানে ব্যাক টু ব্যাক 6টা 7টা 8টা 10টা বায়ার ক্যান্ডেল আছে, বাট সেইখানে তোমার কি হলো, যে একটা সেলার্স ক্যান্ডেল এসে তোমার মার্কেটের পুরো প্রেসারটাকে থামাই দিল, মোমেন্টামটাকে লুজ করলো। তার মানে কি, এটা হইতেছে, তোমাকে মাথায় রাখতে হবে ভাই, এটা বুঝতে পারছো? এখন ভাই বুঝতে পারছি, কিন্তু আপনি যদি একটু ফ্রেশ ভাবে আহ ওইটা আঁকেন, যেটা আপ ট্রেন্ডের জন্য আবার যেটা রিভার্স করেছে এটার জন্য, তো আমার কোশ্চেন এখনো ওই আগেরটাই, যে ভাই এমনি বুঝছি যে নিচে আসলেও আমার ওই মাথায় যে ক্যান্ডেলটা থাকবে ওইটা লোনলি ক্যান্ডেল হিসেবে কাউন্ট হবে, কিন্তু আমার মানে একটু কনফিউশন এইটা, যেহেতু নিচেই চলে আসছে তাইলে তো এটা রিভার্সাল হয়ে গেল সম্পূর্ণটা, যে মার্কেটের ট্রেন্ডই চেঞ্জ করলো, তাইলে এটাতে আমি কেন মানে সিঙ্গেল ক্যান্ডেল বা লোনলি ক্যান্ডেল হিসেবে কাউন্ট করব? আমি পয়েন্ট কি বলছি ভাই, আমাকে তুমি পয়েন্ট গুলো বলো। জি ভাই, পয়েন্ট শুরুতে ছিল 5-6টা, মানে ক্যান্ডেলের হুম যদি ডোজি ছাড়া আপ ট্রেন্ডের ক্ষেত্রে 5-6টা গ্রিন ক্যান্ডেলের পরে যদি একটা রেড ক্যান্ডেল আসে, তাহলে ওইটা লোনলি ক্যান্ডেল হিসেবে কাউন্ট হবে। হুম মার্কেট উপরেও যাইতে পারে, নিচেও যাইতে পারে ওই হুম জায়গা থেকে। হুম দেন প্রিভিয়াসে কোনো ইয়া থাকতে পারবে না, রিজেকশন থাকতে পারবে রিজেকশন না। থাকতে পারবে না। জি ভাই। হুম দেন আপনার আহ, ওই জায়গা থেকে লাস্টেরটা যেন কি বলছিলেন ভাই? ডোজি থাকতে পারবে না, এটা তো আছেই। আচ্ছা, তোমার যে 4 নাম্বার। ডাউটটা আমি আর একটু ক্লিয়ার করি। আমার যদি আমার এইখান থেকে সাপোজ ধরো যে আমার এইখানে কোনো লেভেল আছে, তাই না, নিচে কোনো একটা লেভেল আছে, বা সরি নিচ থেকে না, ধরো যে আমার এখান থেকে মার্কেট 8-10 ঘন্টা বা এমনও মার্কেট দেখবা যে একদিন যাবত বা 18 ঘন্টা 16 ঘন্টা যাবত এভাবে মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, এভাবে আপ ট্রেন্ডে চলতেছে মার্কেট, কিন্তু এখানে আমার সাপোর্ট লেভেল আছে। মার্কেট কিন্তু এখান থেকে কোনো সাপোর্ট মার্কেটে আসে নাই, এখান থেকেও আসে নাই, এখান থেকেও আসে নাই, মার্কেট ফুল আপ ট্রেন্ড, তাই না? এখন তো তোমার একটা রিভার্সে আবার এমনও দেখবা যে আমি ননলি ক্যান্ডেল দেখালাম কি এভাবে আপ ট্রেন্ড গেল, এখন এখানে যখন আবার পাবা, যদি এখান থেকে রিভার্সাল ক্যান্ডেল পাও, তার মানে কি, তোমার তোমার মানে আপ ট্রেন্ড মার্কেটে তুমি বলতেছো রিভার্সাল ক্যান্ডেল পাওয়ার পরে তো মার্কেট আমার ফল করবে ভাই, রিভার্সাল ক্যান্ডেল আসার পরেও কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে মুভ করে, এটা কি মার্কেটে থেকে জাস্টিফাই করছো তুমি? আই থিঙ্ক কি করো নাই। রিভার্সাল 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 ক্যান্ডেল আসলো, আসার পর? মার্কেট আবার আপ ট্রেন্ডে কন্টিনিউ করে। এটা তো ভাই ভাই একটা আমরা সঠিক। এক্সাম্পল দেন, তাইলে ওই জিনিসটা ক্লিয়ার হবে। এমনি দেখছি যে মার্কেট মানে 2-3টা ক্যান্ডেল দেওয়ার পরে, রেড ক্যান্ডেল দেওয়ার পরে আবার মার্কেট আপে চলে যাইতাছে, তো হুম এটা তো রিভার্সাল হিসেবে কাউন্ট হইলো, যে রিভার্সাল দিল কিন্তু তো একটু এটাই ডিপ তো দিল। বলতেছি রে ভাই, আমি তো এটাই বলতেছি যে একটা রিভার্সাল ক্যান্ডেল আসা লাগবে। একটা রিভার্সাল, একটা ট্রেন্ডে যদি তোমার একটা রিভার্সাল ক্যান্ডেল দেওয়ার মানে কি, যে তোমার রিভার্সাল আসার পর মানে কি, সে মার্কেটের ট্রেন্ডটা পরিবর্তন করবে। সে যদি মার্কেটের ট্রেন্ড পরিবর্তন না করে তাহলে সেটা কিভাবে হবে? এখন একটা ক্ষেত্রে তোমার ট্রেন্ডের ক্ষেত্রে তোমার তো একটা বিষয় তো সহজে একটা ট্রেন্ড পরিবর্তন করতে পারে না মার্কেট, তাই না? আচ্ছা ভাই, আমি আরেকটা কথা বলি, আপনি কি কোনোভাবে এইটা বুঝাইতে চাইতেছেন যে একটা লোনলি ক্যান্ডেল আসার পরে হয় 1 ঘন্টা অথবা আধা ঘন্টা এর মধ্যে মার্কেট ওই লোনলি ক্যান্ডেল থেকেই মার্কেট ফল করবে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে বলতেছি, অথবা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই মার্কেটটা ফল করবে? আমি তো তোমাকে এটাই তো বুঝাইতেছি রে ভাই, এটা আমি তো এই পয়েন্টটা তো আমি 3-4 বার বললাম। কিন্তু ভাই ওই আমি ওইটা ধরে বসে আছি যে মানে একটা ট্রেন্ডের মধ্যে, আপ ট্রেন্ডের মধ্যে একমাত্র রেড ক্যান্ডেলটা আমার সাপোর্ট রেজিস্ট্যান্স, মানে লোনলি ক্যান্ডেল হিসেবে কাউন্ট হবে। যাই হোক, এবার বুক ক্লিয়ার যে আমার লোনলি ক্যান্ডেলটা আসেই ট্রেন্ডটা রিভার্স করার জন্য, দ্যাটস না ওয়াই না, দিস ইজ অ্যালোন ক্যান্ডেল। তা আমি তোমাকে এতক্ষণ ধরে আমি কি বুঝাইলাম, যে 30 মিনিট বা আধা 1 ঘন্টার মধ্যে তোমার মার্কেটে ট্রেন্ড পরিবর্তন করতে হবে, তাই না? যদি সে পরিবর্তন করতে না পারে, তার মানে সেটা আমার লনলি ক্যান্ডেল হিসাবে কাউন্ট হবে না। আমি 3টা পয়েন্ট বলেছি। ওকে ভাই, এবার ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারলে তো ভালোই। এখন আমার কয়টা পয়েন্ট বললাম, থামো, যে একটা কি বললাম, যে প্রিভিয়াস ডাটায় আমাদের 4 থেকে 5 স্টেপ যেতে হবে, বা 5-6 ঘন্টা যাওয়ার পরে আমাদের কি, যে ওখানে কোনো রিজেকশন থাকা লাগবে না, এবং তার রিসেন্ট আর 30 মিনিট বা 1 ঘন্টার মধ্যে আমাদের মার্কেট ফল করবে, অথবা সেই জায়গা থেকে মার্কেট ফল করবে, তাই না? এটা একটা পয়েন্ট। আর একটা কি, যে এই তো 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্ট মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর আরেকটা পয়েন্ট কি, যার মধ্যে ডোজি আসা যাবে না। তো আমরা এখন যদি লাইভ মার্কেটে যাই,
ঠিক আছে, আমরা এখন বর্তমানে ভাই লাইভ মার্কেট। হ্যাঁ আরেকটু ওই জায়গা আমার মানে যে জিনিসটা আঁকছিলেন ওইটা একটু আবার যান। হুম যদি এই জায়গায় লোনলি ক্যান্ডেলের পরে আপ ট্রেন্ডে 4-5টা ক্যান্ডেল দিয়ে দেন ডাউন আসে, উম, উম, তাহলেও কি ভাই ওই ওই জায়গা থেকে যে ডাউন আসবে, তো আমরা ওই মাঝখানেরটা ধরবো না লোনলি ক্যান্ডেল হিসাবে? অবশ্যই, তোমার যে জায়গায় ওকে ভাই, রিভার্সাল আসছে সেই জায়গায় তুমি ধরবা তোমার সূত্র ওকে অনুযায়ী। ভাই, মনে করো যে আমি যে 4টা 5টা সূত্র বললাম, এটা মনে করো যে এটা সূত্র, তাই না? বুঝতে তুমি যদি পারছি ভাই। বীজগণিত করতে যাও, তুমি যদি সূত্র মুখস্থ না থাকে, তুমি বীজগণিত অঙ্ক করতে পারবা? পারবা না। বিষয়টা হইতেছে এরকম। না ভাই, আমার ওই জায়গায় যে উপর থেকে আবার ডাউনে আসতেছে, তো সেই ক্ষেত্রে ডাবল লোনলি ক্যান্ডেল হয়ে যায় না? এই জিনিসটা কেন নিয়ে একটু ডবল কনফিউজ। লনলি ক্যান্ডেল হবে রে ভাই? আমি আপনি একটু তোমাকে আঁকেন না। আমি তোমাকে এখানে জি ভাই। এখানে আমি তোমাকে যদি আমি মার্কেট যেভাবে চলে, রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, আমি যদি এভাবে প্রপার ভাবে ড্র করতে যাই, তাহলে আমার কতখানি সময় যাবে তুমি সেটা বুঝো। আমি এখান থেকে তো আবার 6টা 7টা গ্রিন ক্যান্ডেল নিয়ে দেখাই দিয়েছি। জাস্ট এটুকু না তুমি কনফিউজ হয়ে যেতেছো। তোমাকে লনলি ক্যান্ডেল অনেক অনেক ছাপরি ট্রেডাররা কি শিখাবে জানো? লনলি ক্যান্ডেলে দেখো, অনেকে আবার শিখাবে কি জানো, এই যে 3টা 4টা বা যখন আসবে রিভার্সাল, যখন একটা ক্যান্ডেল আসবে, আহ, এখানে আসলো, আবার মার্কেট যদি আপে যায়, এখান থেকে মার্কেট আপে গেল, এখান থেকে মার্কেট আপে গেল, ঠিক আছে? 3টা 4টা, কেন ভাই 3টা 4টা থাকা মানে তো মানে বায়ের মুভমেন্টামে আছে। এখানে তোমার আবার কি করবে জানো, এই যে এখান থেকে তোমার লেভেল ড্র করাইবো, এখান থেকে লেভেল ড্র করাইবো। মানে আবার কি করবো, যে ভাই এখান থেকে তোমার যখন আসবে, এখানে যখন আসবে, তখনকে তুমি বায়ের জন্য ট্রেড নিবা। হ্যাঁ কালা ঠিক। এখানে যখন আসবে তখন তুমি বাইয়ের জন্য এখান থেকে ট্রেড নিবা। না ভাই, এটা কনসেপ্ট না। লনলি ক্যান্ডেল স্টক এরিয়ার মধ্যে তুমি রিসেন্ট ট্রেড নিবা না। বুঝতে পারছো বিষয়? লনলি ক্যান্ডেল স্টক এরিয়ার মধ্যে রিসেন্ট ট্রেড নেওয়া যাবে না। তোমার এখান থেকে ধরলাম আমি তার কনসেপ্ট অনুযায়ী, ভাই আমার অ্যাকর্ডিং টু নলেজ, মানে আমি যেটুকু অ্যানালাইজ করছি বা যার ভিডিও দেখে কোর্সের ভিডিও দেখে শিখেছি, আমার তার অনুযায়ী যদি আমি ধরি যে আমার এখান থেকে মার্কেট, এখান তো রিসেন্ট ডাটা, আমার এটা তো রিসেন্ট, আমার এখানে তো লনলি ক্যান্ডেল রিসেন্ট তৈরি করলো। তো এখান থেকে যদি আমার এখন যদি আমি এখানে আমার লনলি ক্যান্ডেল হিসাবে যদি আমি এখান থেকে ট্রেড নিই, আমার এখান থেকে তো লস করতে পারি আমি। রিজন দেখো, আমার এখানে যদি কোনো স্ট্রং রাউন্ড নাম্বার থাকে লেভেল থেকে, আমার প্রিভিয়াস ডাটাতেও যদি কোনো স্ট্রং লেভেল থাকে, ধরো যে সেটা হতে পারে, এমন হতে পারে 2 মাস আগের, 10 দিন আগের, 20 দিন আগে প্রিভিয়াস ডাটাতে কোনো এখানে স্ট্রং লেভেল আছে। আমার যদি এই লেভেলটাকে মার্কেট দেখো ওপর থেকে ওপর পর্যন্ত মার্কেট নিয়ে গেছে বায়ার, এখন তো বায়াররা তো সবসময় ওপরে যাবে না, কোনো না কোনো জায়গায় তো সেলার্সরা অ্যাক্টিভ হয়ে আছে। আমার এই জায়গাখানে যদি আমার সেলার্স অ্যাক্টিভ থাকে, তার মানে কি মার্কেট তো আমার এখানে মার্কেট তো ফল কর নিচে নিয়ে আসবে সেলার্সরা। তা আমার এই জায়গাখানে আমার এমটিজি তো লস যেতে পারে, এই জায়গাখানে আমার ডিরেক্টও লস যেতে পারে। লনলি ক্যান্ডেলে রিসেন্ট ট্রেড নিতে হয় না। লনলি ক্যান্ডেল হইতেছে এমন একটা লেভেল যেখানে আমরা ইন ফিউচার ট্রেড নিব। এখন এখানে আর একটা বিষয় হতে পারে কি জানো, যে সাপোজ ধরো যে আমার কনসেপ্ট অনুযায়ী আমি কি শিখালাম, আচ্ছা আমার কনসেপ্টে যাই। ধরো আমি কি শিখালাম, আমি যেটা শিখালাম যে এইখান থেকে যখন মার্কেট আসবে, সাপোজ ধরো যে মার্কেট এখানে তুমি লনলি ক্যান্ডেল আইডেন্টিফাই করেছো, কোন লেভেলটাতে আইডেন্টিফাই করেছো? আচ্ছা আমি এটা একটু ক্লিয়ার করি। এখন তুমি লনলি ক্যান্ডেল আইডেন্টিফাই করছো এই জায়গাখানে, তাই না? কনসেপ্ট অনুযায়ী কি পাইছো, প্রিভিয়াস ডাটায় গেছো, 5-6 ঘন্টা আগে কোনো রিজেকশন নাই, ঠিক আছে? এখন এখানে যাওয়ার পরে তুমি কি করছো, এখন মার্কেট আপ ট্রেন্ডে চলে গেছে, মার্কেট এভাবে আসলো এভাবে আসলো এভাবে আসলো, আপ ট্রেন্ড চলে গেছে, ঠিক আছে? তো এভাবে যাওয়ার পর মার্কেট কি করছে, এখন ধরো যে এখানে মার্কেট আসলো, যখন এই পজিশনে আবার যখন মার্কেট আসবে, তখন লনলি ক্যান্ডেলের এই এই লেভেলটা হয়ে যাবে তোমার স্ট্রং লেভেল। কি জন্য? মার্কেটে 12 ঘন্টা 16 ঘন্টা মার্কেট আপ ট্রেন্ডে ছিল, এবং এই জায়গা এখানে যখন এসে তখন এটা আমাদের স্ট্রং সাপোর্ট লেভেল। বুঝতে পারছো বিষয়টা, না এখনো কোনো ডাউট আছে? না ভাই, ক্লিয়ার।
ওকে, হ্যালো? হ্যাঁ আমি লাইভ মার্কেটে যাই, দেখতেছি, দাঁড়াও পাই কিনা। কটেক্স স্ক্যামের পথে রে ভাই, ছি, এখন পর্যন্ত কটেক্সে ঢুকেই না, এদের ডোমিনটাও ঠিক করে না। আমাকে একটা ফ্রি ডোমেন, হুম, ডোমেনটা ফ্রি, টাকা দেখে না লাগতো, এই জন্য চলতো আর কি। ডোমিন ফ্রি কে কইছে তোমারে? ওই ইনফিনিক্স আছে না, infinix.com, ওর কাছ থেকে আমার নিচে আর কি ফ্রিতে। ডোমেন অথবা নিচে 10 থেকে 20 GB বা টেরাবাইট, বাট ইউজার তো মনে করে এখানে 1 কোটি বাড়াইছে। ডোমেন জিবিতে হয় না, domain.com.bd হ্যাঁ এগুলো হয়, হ্যাঁ, হোস্টিং এর উপরে টিভিতে ডিপেন্ড হয়, করে আর টিভিতে কি। হয়। ভাই আমিও জানি আচ্ছা, ভাই। এখানে নিউজ ইম্প্যাক্ট করছে, না হলে এইখানে পায়াছিলাম বুঝানোর জন্য। ধ্যাৎ তেরিকা, আইকিউ অপশনের তো আইডি ভুলে গেছি, কি আইডি দিয়ে খুলেছিলাম আমি, দেখি লগ ইন হয় কিনা। আই থিঙ্ক মনে হয় এইখানে পাইয়া গেছি, দাঁড়াও, 1 2 3 4 5 6 7 8 6 7 8টা ক্যান্ডেল আছে। এখানে যদি আমি ইন্ডিকেটরসে যাই, আচ্ছা ভাই, এই জায়গায় আমরা তো 5-6টা পর্যন্ত লিমিটেড, ওর পর যখনই 7টা হবে তাইলে ওটা বাদ সিরিয়াল। কেন সিরিয়াল বাদ হবে রে ভাই? না, ওই জায়গায় বললেন না যে 5-6টা ক্যান্ডেলের পর যদি একটা রেড ক্যান্ডেল আসে, আমি ভাই এটা বলতেছিলাম যে প্লাস আমি বলছে, এটাও 5-6টা একটা বলেছি, জাস্ট লিমিট বলছে সর্বনিম্ন। আমি এটাও বলেছি ভাই, আমার 20টা চলে আসুক, কোনো প্রবলেম নাই। ও আচ্ছা, খেয়াল করি না ভাই। কি রে ভাই, হরিজন্টাল লাইন কই এখানে? দেখো, ভাই হরিজন্টাল লাইন না, এটা জাস্ট একটা রে পাবেন উপরে উপরে। এই জায়গা না ভাই, ইন্ডিকেটরস তো না। ইন্ডিকেটর সে তো আসি রে ভাই। আচ্ছা, এটা ইউরো ইউএসডি না? থামো থামো থামো। আমি বিনোমো চিনি না ভাই, আমি বিনোলা ভাবে কইতে পারতাম। আচ্ছা, এটা যেহেতু ইউরো ইউএসডি মার্কেট, দ্বারা হোল্ড করে দেখতেছি। এটা স্কিপ নাও। ইউরো ইউএসডি, আমি বিনোমো থেকে আপনার দেখাই দিতেছি কিভাবে ড্রোটা করবেন। এই জায়গায় আরো প্রেসার নিয়ে বেশি, আর গ্যাপ আপ গ্যাপ ডাউন পকেট অপশনে আরো বেশি। কে বললো পকেট অপশনে গ্যাপ ডাউন, গ্যাপ আপ গ্যাপ ডাউন বেশি? বরং যে পকেট অপশনে গ্যাপ আপ গ্যাপ ডাউন কম। পাওয়ার শুনে সেপ্টেম্বরে ইউজ করা জানে না সেগুলো ভাই, হ্যাঁ, না, 2 মিনিটে ট্রেড ওই করে। জন্য ইউজ হয় না। ও, এটা তো ক্রিপ্টো আইডেক্স রে ভাই, এটা তো ক্রিপ্টো আইডেক্স, সরি। এদেরটা এখন এটাই তো ঝামেলায় পড়ে যাব। পাইছি হরিজন্টাল লাইন পাইছি। এখন যদি আমি এইখানে এখন লেভেল ড্র করি, দেখো, ওকে, স্টপ ড্রয়িং। এটা যদি আমি এখন আমার ওপরকার লেভেল ধরো, ওপরে দেখো, এইখানে আমি এখন এদের সঙ্গে 22, তাই না? এখন যাই, 1 2 3 4 5 6। আচ্ছা, যাই হোক, তো আমার 22 থেকে যদি আমি এদিকে আসি, তার দেখো এখানে আমার কিন্তু রিজেকশন আছে, বুঝতে পারছো? এটা এটা রিমুভ করে কিভাবে? আচ্ছা, তো আমার যদি 22 হয়, তাহলে প্রিভিয়াস 6 ঘন্টায় যদি যাই, তাহলে আমাকে 16 ঘন্টায় আমার ওখানে শেষ, তাই না? আমার 16 ঘন্টায় যদি যাই, তার মধ্যে কি আমার 16 ঘন্টার মধ্যে এখানে কিন্তু আমার রিজেকশন আছে, কয়টা রিজেকশন আছে এখানে দেখো, 15 16। এখানে দেখো 16 থেকে 30 মিনিটের মধ্যে দেখো এখানে একটা রিজেকশন, 2টা, 3টা, 4টা মতন রিজেকশন এখানে পাইতেছে। তার মানে কি আমাদের এটা লনলি ক্যান্ডেল কনসেপ্ট হিসাবে এটা আমাদের কাউন্ট হবে না, বুঝতে পারছো? এখন দেখো, আমার এখানে যদি আমি আমার যদি এটা লনলি ক্যান্ডেল কনসেপ্ট হিসাবে আমি ধরি, দেখো
যে আমি কি বলছি, যেখান থেকে একটা রেড ক্যান্ডেল রিভার্সাল আসছে, দেখো তো ভাই, এখান থেকে মার্কেট অনেক ছাপড়ি ট্রেডার বলে যখন এরকম রিজেকশন পাবেন তখন আপনারা পুট ডিরেকশনের জন্য ট্রেড দেন, কিন্তু ভাই দেখো তো এখান থেকে আমার যে আপ ট্রেন্ডে গেছে, তো মার্কেট আমার এমটিজিতেও লস, ডিরেক্ট লস, 2 স্টেপেও লস, 3 স্টেপেও লস। তো এটা হবে না। তো এখান থেকে আমি ধরলাম যে আমার প্রিভিয়াস ডাটাতে রিজেকশন নাই। তো এখান থেকে যখন রিজেকশন নাই, তার মানে কি, যে এইখান থেকে যখন এসছে মার্কেট, দেখো এখান থেকে মার্কেট ফল করছে, আচ্ছা এটা আমি মুছি, মার্কেট এখানে আসছে, রিভার্সাল দিয়েছে, একটা বায়ারের ইম্পালসকে থামাই দিয়েছে, ইম্পালস যখন থামাইছে বায়ার আবার উপরে গেছে, আবার বায়াসের এখানে ইম্পালস থামাইছে, তো বায়াসের এখানে মোমেন্টাম সে লস করতেছে, লস করার পরে কি দেখো তো ভাই, ইন ফিউচার এখানে আসার পরে মার্কেট আসছে, কিন্তু মার্কেট কি করছে এখন পর্যন্ত, কিন্তু এটা আমাদের লনলি ক্যান্ডেল হিসাবে সে চলে নাই। কেন চলে নাই, রিজন কি বলতে পারবেন কেউ? ভাই বলেন। প্রিভিয়াস ডেটায় রিজেকশন আছে, যার জন্যই তো বাদ। ওটা বাদ দাও, ওটা বাদ দাও, যে আমি ধরলাম যে আমার প্রিভিয়াস রিজেকশন নাই, আমি তো এটা বললাম যে আমার প্রিভিয়াস রিজেকশন নাই, এটা কি জন্য এখন পর্যন্ত লনলি ক্যান্ডেল কনসেপ্ট হিসাবে এটা ফলো করে নাই, বলতো বলো, ভুল হোক। পরেও বাইং ইম্পালস ছিল, বুঝি নাই। ওর পরেও ভাই বায়ারদের প্রেশার ছিল তাই। আমি কি এটা এটা শিখাইছি? না ভাই। রুলস গুলা মাথায় নিয়ে এসো, পয়েন্ট গুলা মাথায় নিয়ে এসো, হয় কিনা, পারো কিনা দেখো, পয়েন্ট গুলা মাথায় নিয়ে এসো, যে আমি কি বলেছিলাম। কি আর একবার বলেন। আচ্ছা আমি কি বলেছি, আমি বলি নাই যে আমার 30 মিনিট বা কতক্ষণ, 1 ঘন্টার মধ্যে আমার মার্কেট রিভার্সাল করতে হবে, মানে ডাউনফল করতে হবে। তো আমার কনসেপ্ট অনুযায়ী আমার এই যে 22 থেকে এই যে 23 চলতেছে, মানে 24 ঘন্টা হয়ে যেতেছে, তো এর মধ্যে কি আমার মার্কেট ডাউনফল করছে, না একটা এই জোন টুকুনের মধ্যে আটকায় আছে? এই পয়েন্ট এটা এটাই আছে। ভুলে গেলে চলবে? আমি এইটা ক্লাসের ভাই লিঙ্ক, আমি বলতেছিলাম, কিন্তু আমি আবার দেখতেছি যে নিচে চলে আইছে, তো যার জন্য আমি কনফিউজ ছিলাম আসলে আমি তো বলেছি যে মার্কেট ফল করবে। আচ্ছা আমি ক্লাসের লিঙ্ক দিতেছি আবার। ভয়েস আসে না শাকিল ভাই। লনলি ক্যান্ডেলের এটা পাবো কিনা রে ভাই, এটা তো আমার খুবই মানে ইয়া লাগতেছে, বুঝতে পারতেছি না পাবো কিনা। আরে আচ্ছা, ওগুলো ভাগ্য চক্র হয়। বাস্তব কথা রে ভাই, এগুলো ভাগ্যের ক্রমে পাওয়া যায় রে ভাই। 1 আহা, 2 3 4 5 6, আচ্ছা 6টার মধ্যে হলো, এখানে এই আমার দেখ। একটা রিজেকশন পাইয়া লইছি, দুইটা দুইটা রিজেকশন পাইছি, 3টে। আমি বলতেছিলাম শাকিল ভাই, এটা শিখে আমাদের লাভ আছে? এটা তো উম, 10 দিনে একদিন হবে। আমি আর একটা কথা কি বলছি, যে আমার যদি এরকম মার্কেট চলতে থাকে, আমার যদি মার্কেট কাউন্ট ফল না করে, এই যে, আচ্ছা কই গেল বিনুলা, এই যে এখানে মার্কেট কি হয়ে আছে, আরে ভাই থাম, স্টাক হয়ে আছে ভাই, এখন পর্যন্ত নিচে তো আসে নাই। আসে নাই। তো ইন ফিউচার আমি কি বলছি, যে মার্কেট যখন এখান থেকে আচ্ছা। আসবে, এখানে যখন আসবে দেখো, ও, এখান থেকে কি হ্যাঁ। মার্কেট আপ ট্রেন্ডে গেছে? হুম। আরে ভাই এখান থেকে ফলো করো, আমি যে জায়গায় মার্ক দিছি, বুঝা কথা বলো, না বুঝা কথা বলিও না। আমার এই লেভেলটাতে দেখো, আমার এই লেভেলে দেখো, এখান থেকে কি মার্কেট, এই প্লেস থেকে গ্রিন ক্যান্ডেল জয়েছে, আমার এই জায়গা থেকে কি মার্কেট আপে মুভ করছে? করে নাই। না। কিছুটা হলো ডাউনে থেকেছে, সেটা 10-15 মিনিট হোক বা 30 মিনিট হোক, ডাউনে তো থেকেছে। তারপরে মার্কেট কি করছে দেখো, উপরে গেছে। এবং আমি কি হ্যাঁ। বলেছি, ইন ফিউচার এটা স্ট্রং লেভেল হয়ে যাব, তাই না? সেটা 5 ঘন্টা বা 12 ঘন্টা বা 10 ঘন্টার পরে এটা স্ট্রং লেভেল হয়ে যাব। এখন দেখো, এখানে আমার একটা রিজেকশন আছে, এখানে একটা রিভার্সাল আছে, এখানে একটা দুইটা তিনটা, তো এখানে আমি একটা লনলি ক্যান্ডেল, এখানে আমরা ইন ফিউচারে ট্রেড নিতে পারি, আবার এখানে আমরা ইন ফিউচারে একটা ট্রেড নিতে পারি, এই প্লেসটা তো, হ্যাঁ বুঝতে পেরেছো? আচ্ছা যেহেতু এটা পাওয়া যাবে না, এটা তো না। আমরা এই সাইকেলটা 15 মিনিট বা 5 মিনিটের জন্য অ্যানালাইজ করতে পারি, মানে মার্কেট কেমন হবে আর কি। হুম। শাকিল ভাই, হ্যাঁ ভাই বলো। 5 মিনিট বা 15 মিনিট হইলে আমরা এটা আমাদের কাজে দিবে বেশি, তাহলে আমি বলতে পারবো যে এটা হইতে পারে। আচ্ছা আচ্ছা, দাঁড়া, হোল্ড করো, হোল্ড করো একটু। কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা যে, আচ্ছা পাঁচটা দিয়ে আমি ধরি,
5টা দিয়ে যদি আমি ধরি প্রিভিয়াসে 5-6 ঘন্টা গেলেও আমার এখানে টাচ রিজেকশন আছে এই লেভেলটাতে। 5-6 ঘন্টা গেলেও এই লেভেলে রিজেকশন আছে। আমার মনে হয় না যে তোমাদেরকে এই অপরচুনিটিটা আমি দেখাইতে পারবো। দেখেন কটেক্সে মাঝে মাঝে হয়। কটেজ যে হিচিক দানা করতেছে রে ভাই, ঢুকতেই তো চাই না কটেক্স। ভাই কটেক্সের ইউজার সংখ্যা অনেক বেড়ে গেছে বুঝছো, এটা তো বুঝতে খুব পারতেছি রে পরিমাণ। ভাই। আচ্ছা, সব আমরা মার্কেট কটেক্সের জন্য তো রিচার্জ করলাম। সব মার্কেট খুঁজা খুঁজা দেখতে গেলে তো দিন রাত সব এক হয়ে যাব। হ্যাঁ 1 2 3 4 5 নয়, এটা হবে না। আচ্ছা এখানে আচ্ছা, এই যে ডোজি এসছে। আমাদের এটা যদি কনসেপ্টে যদি ডোজি না আসতো তাহলে এখান থেকে আমার একটা সুন্দরভাবে কাজ করা যেত বা দেখা যেত। আচ্ছা, এইখানে তোমার নাই, অতএব এই জায়গাখানে দেখি হয় কিনা। আল্লাহ রে, পকেট অপশনে সবকিছু ভুলে গেছি। পকেট দেখ- ওপেন অনেক আগের না শাকিল ভাই। হুম আচ্ছা, আমাদের এখানে যেহেতু আমরা কততে ক্লাস 23 যদি 11:30টায় ধরি, আমাদের এইখানে 23 যদি হয় তার মানে এখান থেকে আমাদের 17তে যেতে হবে। নাই, আশা করি রিজেকশন নাই। নাই, আমাদের কততে আছে? 16তে আছে। এটা ডোজি হিসাবে আছে। এখানেও যদি আমরা যাই, এখানে আমাদের যাই হোক 16তে ধরলাম যে আছে, তার মানে কি এটা আমাদের লন্ড্রি ক্যান্ডেল স্ট্যাক এরিয়ার মধ্যে এটা আমাদের ফার্স্ট ফিল কি হলো, আমাদের 3টা পয়েন্ট অনুযায়ী এখানে কি হলো, আমাদের কাউন্ট হলো, তাই না? একটা পয়েন্ট আমাদের ক্লিয়ার। দ্বিতীয় পয়েন্ট কি বলছি, যে কোনো রিজেকশন থাকবে না। রিজেকশন না, দ্বিতীয়টাও ক্লিয়ার। তৃতীয় কি বলেছি, যে আমাদের রিসেন্ট ওই জায়গা থেকে মার্কেট কি হবে, হয় রিভার্সাল করবে, আর নয় 30 মিনিট বা 1 ঘন্টা পর মধ্যে আমাদের মার্কেট এখান থেকে রিভার্সাল করবে। যখন এটা মার্কেট রিভার্সাল করবে তখন এটা আমাদের লন্ড্রি ক্যান্ডেল হিসাবে কাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, মার্কেট যদিও বা এটা রিসেন্ট তৈরি হয়েছে, তো এইখানে যেহেতু মার্কেট এখান থেকে একটা পসিবিলিটি কি তৈরি করতে পারে বলি ভাই, কটেক্সের আমি সব পকেট অপশনে সবকিছু ভুলে গেছি। কপি টপি কই থেকে কি করে না করে সব ভুলে গেছি। এই যে এখানে একটা স্ট্রং রাউন্ড নাম্বার আছে, হ্যাঁ, এই রাউন্ড নাম্বারে এখন মার্কেট যেহেতু আবার পুল ব্যাক করছে, তো মার্কেট এইখান থেকে মার্কেট আর এখানে আর ডাউনফল করবে না। রিজন কি, দেখো যে মার্কেট এইখান থেকে ফুললি একটা ডাউন ট্রেন্ড চলতেছে, অনেক লং টাইম ধরে ডাউন ট্রেন্ড চলতেছে। আবার যদি এদিক হাতের কবজিতে আবার মোচড় দিলি কেন, আবার তুমি এখান থেকে দেখো যে মার্কেট এইখান থেকে ডাউন ট্রেন্ড চলে এইখানে মার্কেট জিগজ্যাগ হিসাবে চলছে, তাই না? তো এখানে যেহেতু জিগজ্যাগ হিসাবে মার্কেট চলেছে, তার মানে কি, যে মার্কেট যখন এইখান থেকে মার্কেট এখন 100%, এই যে এখানে দেখো অলরেডি কিন্তু এই রাউন্ড নাম্বার, তোমরা তো এখন রাউন্ড নাম্বার ক্লাস করো, এই যে রাউন্ড নাম্বারে কিন্তু অলরেডি রিজেকশন দিয়ে দিয়েছে। এখানে যেহেতু আমাদের একটা হ্যামার ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে, তা এই পর্যন্ত এই যে এই লেভেলটা যেটা দেখতেছো, এই লেভেল এর উপরে ক্লোজ দিবে। আমি যদি লেভেলটা ড্র করতে পারি, আচ্ছা থামো, এই এই যে গ্রিন কালারের যে ইয়াটা দেখতেছো, আরে ধরতেরি, উইক, এর উপরে ক্লোজ দিবে ক্যান্ডেল, এর নিচে আসবে না ক্যান্ডেল, এর উপরে ওকে ক্লোজ দিতে হবে। এখন এখান থেকে মার্কেট যদিও এখান থেকে একটু রিজেকশন নিবে, নিয়ে তোমার এই লেভেল আর একটা যে রিজেকশন পয়েন্ট আছে এখানে মার্কেট এই রেডের রিজেকশনও আসবে, বা আসতে পারে আবার নাও পারে, বা গ্রিন ক্যান্ডেল থেকে এখান এমন থেকে রিজেকশন নিয়ে এমন চলে যেতে হইতে পারে। পারে এখানে রেটটা বড় হবে। রেডটা হয়ে এখান থেকে মার্কেট এইখানে দেখো 00 রাউন্ড নাম্বার থেকে কি করছে, মার্কেট রিজেকশন খেয়ে হ্যামার ক্যান্ডেল তৈরি করছে। তা আমরা কি জানি যে স্ট্রং কোনো লেভেলে যদি হ্যামার ক্যান্ডেল তৈরি করে, তার মানে কি, যে মার্কেট আপে ফল করে। তো এখন মার্কেট যেহেতু একটা লং টাইম 2-3 ঘন্টা যাবত মার্কেট ডাউন ফল করছে, তার মানে কি এখান থেকে মার্কেট এখন পসিবিলিটি আছে যে আপে যাওয়ার। এগুলো তোমাদের বাড়তি একটা নলেজ দিয়ে দিলাম। এখনো রাউন্ড নাম্বার শিখাই নাই, তাকে এখনো শেখার দরকার নেই, পরে শিখাই। হুম আমরা জানি না কোন রাউন্ড নাম্বারটা স্ট্রং কোনটা স্ট্রং না। সেটা যখন শিখাবো তখন তো বুঝতে পারো। মার্কেট দেখো এখন ইয়া করব, ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল মেক করবো, এখন এইখান মুভমেন্ট থেকে মার্কেট আপডেট যাচ্ছে। এইখানে আসা মার্কেট একটা রিজেকশন খাবে। আচ্ছা দাঁড়াও,
আমি আর একটু মার্কেট দেখে নিই। এই এখানে লেভেলে রিজেকশন খাওয়ার কাহিনী কি এটা বলেন তো? এখানে রিজেকশন খাওয়ার কাহিনী হইতেছে কালকে যখন ক্লাস শিখবা তখন বুঝতে পারবে। এখানে একটা রিজেকশন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটা এসএনআর লেভেল। এখন এসএনআর লেভেলে মার্কেট একটা রিজেকশন খাবে, খেয়ে আবার আপে যাবে। ঠিক আছে, এই হইতেছে রুলস। তো আমি তোমাদের হয়তো বা লনলি ক্যান্ডেলের জিনিসটা মার্কেটে ওভাবে দেখাতে পারলাম না। ঠিক আছে, তোমাদের আমি প্রিভিয়াস ব্যাচের যে ভিডিওটা আছে ওইটা আমি দিয়ে দিব, তোমরা ওইটা দেখে লিও। ঠিক আছে, আমি দিয়ে দিব। ঠিক আছে, এই কটেক্স আচ্ছা, আসছে। কটেক্স তো